তো আমি আমার স্টেপ থেকে 5টা স্টেপে আপনাদের এই ইউটিউব কোর্সটা সাজিয়েছি। আজকে বেশি না, 6 থেকে 7 মিনিটের একটা ভিডিও। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকেরই অনেক উপকার হবে আমি আশা করি। তো প্রথমে আমরা রেখেছি ভিডিওর থাম্বনেইল, এরপর রেখেছি টাইটেল, এরপর হচ্ছে ডেসক্রিপশন, এরপর হচ্ছে ট্যাগ, আর সর্বশেষ যেটা রেখেছি সেটা হচ্ছে শিডিউল। এই 5টা স্টেপে আজকে আমরা আপনাদের ইউটিউব মার্কেটিং করাটা আসলে সম্পূর্ণ শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখেন, থাম্বনেল হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে এমন একটা জিনিস যে থাম্বনেলটা যেন আপনার একটু আকর্ষিত হয়। কারণ দেখেন, আপনি যখন ভিডিও দেখবেন তখন আপনার কাছে যেই ধরেন আপনি একটা মুভি সার্চ করলেন, নিউ মুভি সার্চ করলেন, তো দেখেন অনেকগুলো থাম্বনেল কিন্তু আপনার সামনে এসে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আপনার যে থাম্বনেলটা আপনার কাছে খুবই ভালো লাগে, যে এটার ভিতরে এই মুভিটা হয়তো বা ভালো হবে, থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে এই মুভিটা অনেক ভালো হবে। তো আপনি কিন্তু থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করছেন, তাই না? তো সবার আগে আমাদের প্রয়োজন হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা যদি আপনার ভালো হয়, আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে। তো এরপরে হচ্ছে আমাদের টাইটেল। তো দেখেন, আপনি যে একটা ভিডিও বানাবেন, সাপোজ একটা টেক রিলেটেড ভিডিও বানালেন, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালেন। তো এখন যদি আপনি টাইটেল দেন যে হাউ টু আর্ন মানি অনলাইন, তাহলে কিন্তু হচ্ছে না। আপনি কিন্তু শুধু দেখিয়েছেন কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কিন্তু এখানে আপনি টাইটেল দেন হাউ টু আর্ন মানি অনলাইন। এখন যখন কেউ ওই টাইটেল দেখে, আপনার ওই থাম্বনেলটা দেখে আপনার ভিডিওতে ঢুকবে টাইটেল দেখে, তো ঢুকে ওখানে টাইটেলে লেখা আছে হাউ টু আর্ন মানি অনলাইন, আর আপনি ভিডিও বানিয়েছেন শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছেন, সে তো আপনার ভিডিওতে 1 থেকে 2 মিনিট থাকবে, এরপর বের হয়ে চলে যাবে, আর আপনার চ্যানেলে কখনোই আসবে না, কারণ আপনি ফেক ভিডিও বানাচ্ছেন। তার কাছে এইটা মনে হবে। এই জন্য ভিডিওর সাথে টাইটেলের একটা সম্পর্ক রাখা প্রয়োজন সবসময়। আপনি ভিডিও যে রিলেটেড বানাবেন, টাইটেলটা ওই রিলেটেডই দিবেন। আচ্ছা, এরপর আসে ডেসক্রিপশনে। এখন ডেসক্রিপশনে আমাদের কেন কিছু দেওয়া লাগবে? তো একটা ভিডিও শুধু টাইটেলের উপর সার্চ করে কিন্তু কারো সামনে যায় না। আপনার টাইটেলের উপর, ডেসক্রিপশনের উপর যদি আমি একটা ট্যাগ লিখে সার্চ করি, সেই ক্ষেত্রে আপনার টাইটেল যদি সেই ট্যাগটা না থাকে, আপনার ডেসক্রিপশনের কোনো একটা অংশেও যদি সেই টাইটেলটা থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা আমার সামনে চলে আসবে। এজন্য ডেসক্রিপশনটা লেখা জরুরি। আর ইউটিউব এসইও মার্ক, যে 50 একটা এসইও মার্ক আছে ভিডিওর, তো এই 50 যদি আপনাকে পেতে হয় তাহলে কিন্তু ডেসক্রিপশন অবশ্যই দিতে হবে, নতুবা ইউটিউব অ্যালগোরিদম থেকে আপনার ভিডিওটা প্রমোট করা হবে না। 4 নম্বর স্টেপ হচ্ছে ট্যাগ। তো ট্যাগ গুলো আমাদের কেন ভিডিওতে দেওয়া প্রয়োজন? আসলে আপনি যখন কোনো কিছু সার্চ করেন, তখন কিন্তু আপনি একটা ট্যাগ লিখেই সার্চ করবেন। যে অংশটা লিখে আপনি সার্চ করেন সেটার নামই হচ্ছে ট্যাগ। তো এই ট্যাগ গুলো যদি আপনি সঠিকভাবে ভিডিওতে উপস্থাপন করতে না পারেন, ভিডিওর সাথে অ্যাড করতে না পারেন, তাহলে কিন্তু ওই ট্যাগ গুলো কিন্তু আপনার ভিডিওতে শো হচ্ছে না। অর্থাৎ ধরেন আপনি একটা ভিডিও বানালেন, ওটা একটা ট্যাগ দিলেন আপনি হাউ টু মেক মানি অনলাইন, ইউটিউবে সার্চ করবেন, দেখবেন এই হাউ টু মেক মানি অনলাইনের অনেক ভিডিও পাওয়া যায়, হাজার হাজার লাখ 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 ভিডিও চলে আসে সামনে, একটা যদি আপনি একটা ট্যাগ দিয়ে সার্চ করেন। তো সেই ক্ষেত্রে আপনার ট্যাগ গুলো একটু ভালো মানের প্রয়োজন, একটু এসইও করবেন প্রয়োজন, দেখবেন কোন ট্যাগ গুলোর এসইও স্কোর বেশি আছে। তো সেই ট্যাগ গুলো আপনি আপনার ভিডিওতে অ্যাড করবেন। 500 ওয়ার্ডের এক ট্যাগ অ্যাড করা যায় ভিডিওতে। তো আপনি চেষ্টা করবেন 500 ওয়ার্ডের ট্যাগ গুলোই যেন 80+ থাকে এসইও। তাহলে আপনি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। এরপরে এখন আমরা আসি শিডিউল নিয়ে। তো শিডিউল কেন প্রয়োজন? আসলে ইউটিউব প্রত্যেকদিন আপনি যখন ভিডিও ছাড়বেন, ধরেন একটা ছাড়লেন সকালবেলা, পরের দিন আবার একটা ছাড়লেন বিকেলে, তারপরের দিন কোনো ভিডিও দিলেন না, তারপরের দিন আবার দিলেন সন্ধ্যায়, তারপরের দিন আবার সকালে। তো এটা আসলে ইউটিউবের কোনো রুলস না। তো ইউটিউবের রুলসটা কি? আপনি ভিডিও দিবেন 7 দিন পরে দেন, ইউটিউবের কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এক টাইমে দেন। তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার বুঝতে পারে যে না, এই একটা চ্যানেল আছে, এটা প্রত্যেক 7 দিন পরে এই সময় একটা করে ভিডিও দেয়। সুতরাং ওই সময়টা তার কিছু ইমপ্রেশনের জন্য তারা ওয়েট করে, আপনার কিছু ইমপ্রেশন দেওয়ার জন্য তারা ওয়েট করে যে এখন এই ভিডিওটা রিলিজ হবে বা এই চ্যানেলে একটা ভিডিও আপলোড হবে। তার জন্য কিছু কাস্টমার আগে থেকে জোগাড় করা থাকে। এই কারণে প্রত্যেকদিন এক টাইমে শিডিউল দিতে হবে। যেমন আজকে দিন রাত 8টায় দেন, একদিন পর দেন, সমস্যা নেই। আজকে রাত 8টায় দিলেন, কালকের পরের দিন আবার রাত 8টায় একটা দিলেন, তারপরের দিন আবার রাত 1টায় একটা দিলেন। তো এইভাবে প্রত্যেকদিন যদি আপনি রাত 8টার পর 8টায় শিডিউল করেন, দেখবেন আপনার বেশি দূর যাওয়া লাগবে না, অল্প সময়ের ভিতরে আপনার চ্যানেলটা অনেক গ্রো হয়ে গেছে। তো আমার পক্ষ থেকে এই ছিল 5টা টিপস। আশা করি টিপস গুলো সবার ভালো লাগবে। তো ভালো লাগে একটা লাইক করে দিন, আর যদি চ্যানেলটাকে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিন।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী কিছুটা কেমন করে আল্লাহ হাফেজ।